পারি নাই আমি। কেন? রাগ হলে রাগ করতে আমার পেট্রোল নাই, কোরআন নামক পেট্রোলটা ভিতরে নাই। ইমাম আহমদ বিন হাম্বল তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা মসজিদে আসর মাগরিব হয়েছে, চিন্তা করলেন এখানে একটু রাতটা পার করি, সকালে আবার যাব। আগের মুসাফিররা মসজিদে থাকতো। এশা হয়েছে, মুয়াজ্জিম বলতেছে যে আপনি কে? যে আমি মুসাফির, আল্লাহর বান্দা এখানে থাকা যাবে না, বের হয়ে যান, এখন দরজায় তালা মারতে হবে। তিনি বলছেন বাবা সকালে যাব, রাতটা কোথায় থাকবো, জায়গা নাই, না থাকা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বলকে গোটা দুনিয়া চেনে, ও চিনে, মুয়াজ্জিমও চিনে, কিন্তু বাস্তবে কোনোদিন দেখে নাই, ওকে বাইর করে দিছে। তিনি মন খারাপ করে চিন্তা করছেন, আল্লাহ লোকটা এমন আচরণ করলো আমার সঙ্গে, থাকতে দিল না রাতটা, কি করবে আর? ও মুয়াজ্জিম দিতে পারে, তার উপর দায়িত্ব আছে। দূরে একটা আগুন জ্বলতেছে, চিন্তা করলো যাই সেখানে অনুমতি নিয়ে বাকি রাতটা পার করব। গিয়ে দেখতেছে ছোট্ট একটা বাজার, একটা যুবক রুটি বানাচ্ছে, রুটি সেঁকতেছে আর রাতের কাস্টমারগুলোকে খাওয়াচ্ছে। তিনি অনুমতি নিলেন, ও যুবক আমাকে একটু অনুমতি দাও, প্রচণ্ড শীতের মাঝে তোমার আগুনের পাশে একটু বসে রাতটা পার করে দেই। যুবক বলছে এটা আমার অনুমতির দরকার কেন? আমার আগুনটা আপনি যদি পোহান তাহলে তো রুটি সেকা কমে যাবে না, আগুনটা তো পার হয়ে চলে যাচ্ছে, আপনি থাকেন এখানে, সমস্যা কোথায়? যে না বাবা, ওই মসজিদে যদি থাকতাম মুয়াজ্জিমের তো ক্ষতি হইতো না, কিন্তু সে তো আমাকে বের করে দিয়ে দিল। তুমি যদি অনুমতি না দাও, তোমার আগুন পোহাবার কোনো ক্ষমতা আমার নাই, তুমি অনুমতি দিলা, এই জন্য একটু বসি। ইমাম আহমদ বিন হাম্বল আগুন পোহাচ্ছেন আর বসে আছেন। ওই যুবক রুটি বানাচ্ছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি শিখতেছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করছে কি একটা বাক্য শুনতেছি আমি, রুটি বানাচ্ছে আস্তাগফিরুল্লাহ, দিচ্ছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তরকারি দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলছে ইয়া শাবাবু মা তাকুলু হাযা, তুই কি বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি হয়েছে কি তোমার, এরকম করে করতেছো? বলছে হুজুর আপনি এটা বুঝবেন না, আপনি আগুন তাপিবার কাম আগুন তাপেন। বলছে বলো না একটু ঘটনা কি? বলছে আমি এই আস্তাগফিরুল্লাহ শব্দটা আমি যতবার পড়েছি জীবনে তত মনের বাসনা পূর্ণ হয়েছে। ফজরের নামাজ পড়তে পারি নাই, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, নামাজ পড়ার যোগ্যতা অর্জন হয়েছে। দান করতে চাই, দান করতে পারি না, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়ে দোয়া করেছি, দান করার শক্তি অর্জন হয়েছে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমি জানি যে একে ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু একে বিয়েও করা সম্ভব নয়, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দোয়া করছি, ওর ওইখান থেকে আমার ওর ইয়া থেকে ভালোবাসা আমার কমে গেছে। এমনি করে যত ভালো কাজ করতে আমি চেয়েছি আমার সব আশা আল্লাহ পূর্ণ করে দিয়েছে। তিনি বলছেন সব আশা যখন পূর্ণ হয়ে গেছে, এখন আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? কথা কি বোঝা গেছে? মানে সব আশা যদি পূর্ণ হয়ে যায় তাহলে আর আস্তাগফিরুল্লাহ কেন? বলছে হুজুর একটা বাকি আছে, তো মনে হচ্ছে এটা পূর্ণ হবে কিনা জানি না, তো আশা ছাড়ি নেই। কি সেটা? বলছে হুজুর জীবনে যাহাই চেয়েছি তাহাই পেয়েছি, শুধু একটা মনের বাসনা এখনো পূর্ণ হয় না, সে আশাটা হলো এই জগতের শ্রেষ্ঠ মানুষ ইমাম আহমদ বিন হাম্বলকে জীবনে কোনোদিন দেখি নাই, এমন ভালো মানুষ জীবন। তারপরেও আমি আশা ছাড়ি নাই যে সব দোয়া যখন কবুল হলো, একদিন না একদিন এই দোয়াটাও কবুল হবে। ইমাম আহমদ বিন হাম্বল যেন আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দেয় আর আমার সঙ্গে একটু কোলাকুলি করে, আমার সঙ্গে একটা হ্যান্ডশেক করে, এই আশায় আমি এই রাতে বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি। ইমাম আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে অশ্রু পড়তে শুরু করলো। যুবক বলছে হুজুর আমি কি অন্যায় করে ফেললাম নাকি? কথাগুলো শুনে আপনি মন খারাপ করে আপনার চোখ দিয়ে পানি আসতেছে কেন?
ইমাম আহমদ বিন হাম্বল বললেন, যুবক কাছে আসো। যুবককে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন যে হুজুর এমন কেন করতেছেন? ও যুবক, তোমার ওই দোয়াটাও কবুল হয়েছে। আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। ওই মসজিদে আল্লাহ থাকতে দেয় না। তুমি যে আল্লাহর দরবারে দোয়া করেছো কবুল হওয়ার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা তোমাকে আমি ডাক দেই জান্নাতের দিকে, কিন্তু জান্নাতের দিকে আসতে পারো না। জান্নাত দিকে আসার জন্য মসজিদে যাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহর দিন বিজয়ের জন্য তোমাকে কাজ করতে হবে। তোমার জন্য অনেক কষ্ট, অনেক ভালো কাজ আছে, কষ্ট, তাই না? রাগ কন্ট্রোল করা কষ্ট না? এখন রাগ উঠছে, ঝগড়া হচ্ছে একজনের সঙ্গে, আপনি চুপ করে থাকবেন আর ও বকে যাবে, এটা কি হয় নাকি? স্বামী স্ত্রী ঝগড়া হয়, একজন বকে আরেকজন কি চুপ করে থাকে নাকি? কথা বলেন তো, চুপ করে থাকে না। এখানে চুপ থাকাকারী সহজ নাকি? সহজ নয়। এই জন্য আপনি ঘুষা মারে 2টা লোককে ফালিয়ে দিতে পারেন, আপনি 2টা করা সহজ নয়, লোভ কন্ট্রোল করা সহজ নয়। একটা বিল্ডিং দেখলেন, মন চাচ্ছে এখানে যদি আমার একটু জমি হতো আমি একটা বিল্ডিং দিতে পারতাম। এই যে মনের মধ্যে কল্পনা, এটা ত্যাগ করা সহজ নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি তোমার রবের দিকে দৌড়াবা, যেখানে তুমি ব্যর্থ হয়ে যাবা। এখন ফজরের আজান হবে, নামাজ পড়া ফরজ কিনা? দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, এটাও ফরজ। আমি সেই ব্যাপারে একটু আলোচনা করব। হযরত খাদিজা যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করলো কেন, আপনার কি এমন গুণ ছিল? আপনার 40 বছর বয়স, যৌবনও কমে গেছে, চেহারা সৌন্দর্যও নাই, আগের 2টা স্বামী আপনার মারা গেছে, আপনাকে বিয়ে কেন করলো? তিনি বললেন, বিয়ে করার পিছনে একটা কারণ হলো, সেটি হলো আমার আগের 2জন স্বামী যখন মারা যায়, আমি এত বেশি স্বামীর সেবা করেছিলাম। আমার প্রথম স্বামী মারা যাওয়ার পূর্বে আমাকে বলেছিলেন, খাদিজা মরণের পূর্বে আমাকে একবার কাবা শরীফে নিয়ে যাও, অসুস্থ অবস্থায় আমাকে কোলে করে নিয়ে যাও। কেন? আমার মনের কিছু কথা আছে, আমি কাবার গেলাপ ধরে আমার মালিককে বলবো। খাদিজা চিন্তা করলো, যাই তো নিয়ে কি কথা বলে একটু সেখানে শুনি আমি। খাদিজা নিয়ে তাকে কাবার গেলাপ ধরিয়ে পাশে দাঁড়িয়ে শুনতেছে। ওই মানুষটা বলছে, আকাশের মালিক, আমার স্ত্রী খাদিজা আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, তার উপরে আমি এত বেশি খুশি হয়েছি। মালিক কোনো স্বামী চায় না স্বামী মরে গেলে আমার স্ত্রী আরেকটা বিয়ে করুক, কিন্তু তারপরে আমি এত বেশি খুশি হয়েছি, আমি মরে গেলে আমার থেকে আরও সুন্দর, আমি যেমন সুন্দর ছিলাম, আমি যেমন টাকাওয়ালা ছিলাম, আমার থেকে ডবল সৌন্দর্য পুরুষ দিয়ে তুমি আমার খাদিজার বিয়ের ব্যবস্থা করে দিও। খাদিজা নিজে শুনতেছে, স্ত্রী কিন্তু অনেক দোয়া, স্বামী অনেক দোয়া করতে পারে, এই দোয়া সহজা করে না। খাদিজা চিন্তা করছে, এমন দোয়া করলো, আচ্ছা দেখি তো দোয়াটা কবুল হয় কিনা। কিছুদিন পরে দেখা গেল একের পর এক প্রস্তাব আসতেছে। খাদিজা মিলাচ্ছে, আমার আগের স্বামীর থেকে ডবল সুন্দর কিনা, আমার আগের স্বামীর থেকে ডবল আপনার টাকাওয়ালা কিনা, প্রভাবপত্তি বেশি কিনা। দেখা গেল হালা নামে একজন ব্যক্তি প্রস্তাব দিল, দেখা গেল আগের স্বামীর থেকে প্রত্যেকটাই ডবল। বুঝতে পারলো যে আমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে। হযরত খাদিজা বলছেন, এরপরে আমি আগে যেই সেবাটা করতাম তার থেকে বেশি আবার তার আনুগত্যশীল হয়ে গেলাম, যেটাকে কানিতিন বলা হয়। কানিতিন আনুগত্যশীলা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন নারীর কয়েকটা কাজ, তার মধ্যে একটা হলো কানিতিন, তার আনুগত্যশীল। আনুগত্যশীল বলতে স্বামী যেই কথাটাতে সন্তুষ্ট, সে খুঁজে খুঁজে বের করবে কোন আচরণ, কোন চাহনি, কোন হাসি, কোন কর্ম তার স্বামী পছন্দ করে, সে খুঁজে বের করে সেই কাজটা করবে। এইটা হলো কানিতিন। যেই মহিলা এই কাজটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ক্ষমা করে দিয়ে দিবেন, পুরস্কারের দুনিয়াতে অনেক কিছুই দিয়ে দিবেন। হযরত খাদিজা বলছেন, দ্বিতীয় স্বামীকে আমি গ্রহণ করলাম, আমি আগের থেকে বেশি করে আর সেবা করে। কি দোয়া করে এটা জানার জন্য, এটা পাওয়ার জন্য, কারণ আগে সেবা করে আমি পাইছি। তো সেবা করে যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে সে আরো বেশি সেবা করবে না? আমি জানতাম, আগে থেকে জানতাম, আপনারাও জানেন,
একজন ব্যক্তি নাই, আগে আলোচনা করেছে কোনো ব্যক্তির